মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে শনিবার সন্ধ্যায় মুম্বাই পৌঁছানোর কথা কলকাতা নাইট রাইডার্সের। তার আগে শুক্রবার রাতেই মুম্বাই পৌঁছে গিয়েছেন সাকিব আল হাসান, তার সঙ্গে বাংলাদেশের জাতীয় দলের আরও 2 সদস্য। নীতিশ রানারা যখন ইডেনে সানরাইজার্স হায়দ্রাবাদের দেওয়া 229 রানের লক্ষ্য তাড়া করতে ব্যস্ত, সে সময় অনেকটা চুপিসারে মুম্বাইয়ে পৌঁছে গেলেন সাকিব। তার সঙ্গে গেছেন বাংলাদেশের জাতীয় দলের 2 সদস্য সৌম্য সরকার এবং তাসকিন আহমেদ। গতকাল রাত 10:30টার দিকে মুম্বাই পৌঁছান তারা। কলকাতার হয়ে আইপিএল খেলার কথা থাকলেও ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান সাকিব। তবে কি মত পরিবর্তন করে নাইট শিবিরে যোগ দিচ্ছেন সাকিব? তার ভক্তরা এখনও আশা করেন তিনি দেশের খেলার আগে আইপিএলে অংশগ্রহণ করুক, যদিও সেই সম্ভাবনা একদমই ক্ষীণ। কলকাতা মুম্বাই ম্যাচের আগে সাকিবের মুম্বাই যাওয়ার সঙ্গে আইপিএলের কোনো সম্পর্ক নেই। 2 সতীর্থকে নিয়ে সাকিব ভারতে গেছেন একটি বিজ্ঞাপনের শুটিং করতে। শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগে ঢাকা মোহামেডান জয়লাভ করার পর সৌম্যকে নিয়ে দ্রুত মাঠ ছাড়েন সাকিব। সাভার থেকে হেলিকপ্টারে ঢাকা পৌঁছান সাকিব এবং সৌম্য। জ্যামজট এড়িয়ে সময়মতো বিমানবন্দরে পৌঁছানোর জন্যই হেলিকপ্টারে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব। বিমানবন্দরে তাদের সঙ্গে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ। ভারত থেকে উমরা পালন করতে মক্কায় যাবেন সাকিব। তাসকিন এবং সৌম্য 16 এপ্রিল ফিরবেন বাংলাদেশে। মক্কা থেকে আমেরিকায় যাবেন বাংলাদেশের টেস্ট এবং টি-20 দলের এই অধিনায়ক। সেখানে পরিবারের সঙ্গে ঈদ পালন করবেন তিনি। আমেরিকা থেকে ইংল্যান্ডের স্যামসফোর্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান। স্যামসফোর্ডে হবে আয়ারল্যান্ড বাংলাদেশের মধ্যকার ওডিআই সিরিজ, যেখানে 3টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে। 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে 9, 12 ও 14 মে। এর আগে বাংলাদেশ দল 5 তারিখে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।